আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জ্যৈষ্ঠ মাস শুরুর আগেই যশোরের বাজারগুলোতে রসালো ফল লিচুর সরবরাহ শুরু হয়েছে। প্রচণ্ড দাবদাহ ও টানা খরার কারণে এবার লিচুর আকার ছোট হওয়ার পাশাপাশি ফলনও কম হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন মনিহার মোড়ের ফলপট্টিতে দেশের দক্ষিণের সর্ববৃহৎ লিচুর মোকাম। প্রতি বছর এই মোকাম থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা কোটি কোটি টাকার লিচু বেচা কেনা করেন। এবার চিত্র কিছুটা ভিন্ন। অন্যান্য বছর লিচুর আকৃতি বড় হলেও এবছর লিচুর আকার ছোট, রঙও কিছুটা তামাটে। 320 টাকা 340 টাকা সহ বিক্রি হচ্ছে। আমাদের কিনা পড়তেছে 280 টাকা 300 টাকা সহ। চলতি মৌসুমে তীব্র দাবদাহ ও টানা খরতাপের কারণে লিচুর ফলন বিপর্যয় হয়েছে। তারপরও চাষির কাছ থেকে বেশি দামে লিচু কিনতে হয়েছে ব্যাপারীদের। যেভাবে লিচু হওয়ার কথা ছিল সেইভাবে হয়েছিল, কিন্তু দাবানলে পুড়ে সব নষ্ট হয়ে গেছে। এই জন্যই লিচুর দামটা বেশি। যশোর একটা চাহিদা থাকে এবং বাইরে ডুমুরিয়া, সাতক্ষীরা, তারপরে আপনার ঢাকা, হবিগঞ্জ, দিনাজপুর বহুত জায়গা থেকে কাস্টমার আসে। কিন্তু এবছর সমস্যাটা হয়েছে রোদে এবং ঝড়ে যে গাছে 10,000 লিচু হয় সে গাছে 1,000-1,500 করে লিচু হয়েছে, যার কারণে আমরা চাহিদা অনুযায়ী সাপ্লাই দিয়ে পারতেছি। 2-4 দিনের মধ্যে বোম্বাই লিচু বেরোবে। বোম্বাই লিচু বেশ ভালো হয়েছে, আল্লাহর রহমতে দাম কিছুটা হাতের নাগালে আসবে। চলতি মৌসুমে যশোরে 656 হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। গাছ থেকে আম সংগ্রহের সময়কাল নির্ধারণ করে দিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রিপাক্ষিক মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে আম ভাঙার সময় নির্ধারণে অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার ও অন্যরা। 16 মে থেকে আটি, গুটি ও বোম্বাই জাতের আম, 24 মে থেকে হিমসাগর, 30 মে থেকে ল্যাংড়া, 10 জুন আম্রপালি, 15 জুন ফজলি ও 1 জুলাই থেকে আশ্বিনা এবং বাড়ি 4 জাতের আম সংগ্রহ করা শুরু হবে। অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে বা পাকানোর উদ্দেশ্যে মজুত করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এবং নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় সভায়। দর্শক, এখনকার কৃষি সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।